না প্রীতি জাতি তাই হব লেহ তোমরা নিমন্ত্রণ। আজ লেখার হবে শুভ বিবাহ। মা জানি মা তুমি কোন জাতির আইও মা? আমি ব্রাহ্মণের আইও গো। মা তুমি যখন এসেছো তাহলে চলো মা আমরা একসঙ্গে সর্বজাতির আইয়কে নিমন্ত্রণ দিয়ে নারীর বিধি আমি শুরু করবো মা। বেশ ওগো সর্বজাতির রাই হব লেহ তোমরা নিমন্ত্রণ। ওগো সর্বজাতির রাই হব লেহ তোমরা নিমন্ত্রণ। আজ লোকের হবে শুভ বিবাহ। মা আর বিলম্ব না করি বলো মা তোমরা কেমন রাইও সেজে এসেছো? ও হ্যাঁ আপনি জানতেন আমরা কিভাবে কে সেজেছি? বলো মা। বেশ ও রাইও সেজে এলো রে, বলো মা। ও রাজকুমারী রাইও সেজে এলো রে, বলো মা বলো। ও রাইও সেজে এলো রে, ও রাজকুমারী রাইও সেজে এলো রে। একটা রাইও ছিল কোপানি আরে, একটা রাইও ছিল কোপানি আরে, আরে লাভ দিয়ে চেপে গেল ভাসুরের ঘরে রাইও সেজে এলো রে, ও রাজকুমারী রাইও সেজে এলো রে। ও মা কি যেন বললে মা? এক রাইও ছিল কপাটের আরে, হ্যাঁ আর লাভ দিয়ে চেপে গেল ভাসুরের ঘরে। এ কেমন কথা আমার ভাসুরের ঘরে? হ্যাঁ অমন কথা নয় মা, তোমরা শুনতে ভুল হয়েছে তোমার। কেন? আমি শুনেছি। কি গো? তুমি যে ভাসুর বললে না, হ্যাঁ ওর আগে ওর দিদিকে ওই ঘরে বিয়ে হয়েছিল। আমরা দুই বোনের একেবারে বিয়ে হয়েছে। হ্যাঁ এদিকে জামাই বাবু আর এদিকে ভাসুর, জামাই বাবু ভেবে ভাসুরের একবারে ঘরে ঘরে চেপে চেপে গেছে। গেছে। আর কেমন এসেছে মা বলো দেখি? ওগো আর একটি রাইও এলো নাম হলো তার হীরা, বলো মা। আর একটি রাইও এলো নাম হলো তার হীরা। ওগো সকালে নাস্তা করে হে মা 12 বস্তা চিড়া রাইও, ও মা কি যেন বললে 14 বস্তা চিরা? মা বিয়ে বাড়ি যত জিনিস সব খেয়ে নিবে, আর যেমন খাবে তেমন কামও করবে। মা ছোটগুলা বস্তা ওই প্যাকেটের চিরা থাকে না, হ্যাঁ সেই চিরা ও ছোট ছোট বস্তা তো পেট তাই। ভরে না মা, চলবে। আর রাইও আছে এই রাইও চলবে। আর কেমন ওগো আছে? আর একটি রাইও এলো কচি ছেলের মা, আর একটি রাইও এলো কচি ছেলের মা। আরে বিয়ে বাড়িতে কেঁদে বলে দুধ খাবো কে মা, রাইও সেজে এলো রে, ও রাজকুমারী রাইও সেজে এলো রে। একদম 2 মাসের বাচ্চা নিয়ে চলে এসেছি। চলবে মা। হ্যাঁ চলবে। সকলকে নিমন্ত্রণ দিয়েছি যখন সকলে আসবে মা। আজ আমার সন্তানের শুভ পরিণত। জানি মা। হে মা। হ্যাঁ গো এলাম তো সত্য। আচ্ছা বলছিলাম কি মা বিয়ে বাড়িতে বিধির কুত্তার কুত্তি আসেনি? ও মা তুমি কেমন কথা বলছো? বিধি কুত্তা? বিধি কুত্তা নয় মা, তাহলে বিধি কর্তা। হ্যাঁ গো বিধি আর বিধি কুত্তা করতে। মানে বিয়ে বাড়ির জামাই, জামাই বাবু আসেনি। জামাই বাবু যে না আসে তাহলে এসেছি বিয়ে বাড়ি মা। কি ভালো লাগে? জামাই বাবু যদি না আসবে তো বিয়েটা বিধিগুলো কি করবে? এসেছে মা, আর এসেছে। বিয়ে বাড়িতে বাজনা পার্টি এসছে। এসেছি। এই দেখো মা বাজনা পাটি, কটাকার বেন পার্টি গো? এটা হ্যাঁ অমৃতি। ও মা অমৃতি থেকে চলে এসছে। হ্যাঁ মা। দেখবো দেখবো আপনার ছেলের বিয়েতে কি বলে বাজনা বাজায়। কেন মা? দেখবো কিরকম বাজনা বাজায়। ও দেখবি? হ্যাঁ
দেখো এদিকেই তো আছে। কি গো ঢুলিয়া, ও ঢুলিয়া, কোথাকার ঢোল পাটি গো? হ্যাঁ, এরা বিনা মালিকই চলে এসছে আগে। তোমাদের বেন্টে কয়জন আছো? আমাদের 11 জনের কথা হয়েছে। 7 জন আছি। 7 জন হবে না, 11 জনই লাগবে। 11 জন লাগবে। আসে আসে। আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, আরে বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝোল। বাজানা হে, বাজানা হে। আই বাজাও বলছি। না টাকাটা কি হারামের আছে, মাংনির আছে? বাজাও না। আরে বাজনা না বলে আমরা কি করে নাচবো? বাজাতে বাজাও। আউ! এটা কি গো? আমরা কালো কুত্তার ঝোল খাবো। হ্যাঁ, কেন এটা একটু সাইডে সরিয়ে দিলে ভালো হতো, মানে মানুষের দেখতে অসুবিধা হচ্ছে তো। আমরাও এই মণ্ডপটা একটু সরিয়ে দাও, পরে উঠিয়ে নেবে। আমরাও গাল দিতে জানি। কি গাল জানো শুনি? আমরাও গাল দিতে জানি। আমরা কালো কুত্তার ঝোল খাবো। হ্যাঁ খাবি। হ্যাঁ, আমরাও গাল দিতে জানি। কি গাল জানিস? আরে ও পাঠি পে পাইস না, আরে ও পাঠি পে পাইস না, পাঠি পে পাইস না, পেপাতে গেলে পাঠা পাবি না। পাঠি নাচবো না। আচ্ছা তুই নিজে কি ভাবিস রে? তুই নিজে কি ভাবিস? কতবার ঢোল ভালো হয়ে গেছিস? তার সম্বন্ধে জ্ঞান দেবে না। কত তালের মাস্টার হয়ে গেছিস বলেছি। হ্যাঁ হ্যাঁ, বল। তুই আমাদেরকে ও ঢোলি বাজে না। আই, আমাদেরকে পাঠি কেন বলছে? শোন না, আমি বলছি কি, কি? ও ঢোলি বাজে না, তোমার বাজনে নাচন হচ্ছে না। না জানি কি হবে, তাল উঠবে তবে না। আচ্ছা নাই তুই কত তাল জানিস রে? কত তালের মাস্টার হয়ে গেছিস? তাল সম্বন্ধে জ্ঞান দেবে না, তাল সম্বন্ধে কত তাল সম্বন্ধে জ্ঞান আছে? অনেক রকম তাল জানি। হ্যাঁ, আচ্ছা কি কি তাল জানিস বল? প্রথমে কারখা। কি বলে কারখা? কি বলে? কারখা বলে লেবার। লেবার লারবাল মানেটা কি? এর মানে কি গো? লেবার লেবার তারপর লেবার লেবার মানে কি জানিস? কি? দেখলো বেন্ড বাড়ি ঢুকলো, দেখলে বিয়ে বাড়িতে খাবার হয়েছে কিনা, মানে না খেয়েছে তাড়াতাড়ি রান্না কর। হ্যাঁ, তারপর আর বাম কি বলছে জানিস? বাম বাম বলছে হবে তো দিবে, হবে তো দিবে, হবে তো দিবে। ও হবে তো দিবে। হ্যাঁ, আর বাঁশি কি বলছে জানিস? কি বলেছে? বাঁশি বলছে না না না, এখন না, সবাই খাবে তবে দিবে। না না না। এই কথাটা একদম ঠিক বলেছে। হ্যাঁ, তুই ঠিক বলবি না? হ্যাঁ, ওই ঠিক, ওই একদম বলেছে। ঠিক বলেছে। হ্যাঁ, আরো তার জানি। কি জানিস? যখন বরযাত্রী উঠছে তখন কারখা বাম বাঁশি কি বলছে? কি বলে? বলছে করে না বিহা তুই বুঝবি ঠেলা, করে না বিহা তুই বুঝবি ঠেলা, করে না বিহা। আচ্ছা নাই এইটা তা জানিস আর ফুটানি দেখাচ্ছি। হ্যাঁ তাল অনেক রকম জানি, তবে একটা জিনিসের জন্য তাল উঠছে না। কি লাগবে বল? মানে হাফ করে দিলেই হবে আর কি। ও হাত নিবি? কিন্তু হাত তো দিতে পারবো না। হ্যাঁ, আমরা হাত নিব। তাহলে আরে বিয়ে বাড়িতে কি লাগে তোমরা জানো না? আরে না বললে আমরা কি করে জানবো? আরে এগুলা এগুলা এগুলা। ও আমার হাতের চুড়ি নিবি? হ্যাঁ, হাতে চুড়ি খাবো আমরা। তাহলে হ্যাঁ, কি ম্যান মাস্টার ম্যান, বিয়ে বাড়িতে কি লাগে? আরে বলে দাও না, বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বললে? এই যে মানে আমরা 5 জন আছি, হ্যাঁ মানে দারু দারু। দারু মানে কি? হ্যাঁ, কি? দারু মানে কি? 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। আরে দারু কাকে বলে আমরা তো বুঝতেই পারছি না কিছু। আরে চুল্লু চুল্লু। চুল্লু আমার কাকে বলে? চুল্লু আমার কাকে বলে? ও চুল্লু, হ্যাঁ জানিস না? না। বাপরে, মদ রে মদ, মদ। শিশি তোরা মদ খাচ্ছিস? না না, আমরা মদ খাচ্ছি না, তাহলে আমরা দারু পিয়ে নিচ্ছি। কি ডাকাচ্ছিল রে বাবা, এরা মদ খায়?
শোন, তোমরা মনে খাও তো যখন আমাদের বাড়িতে এসো, হ্যাঁ। তোমরা তো জীবনে কোনদিন খাওনি, তাহলে আমাদের বাড়িতে যখন এসো পেট ভরে খাওয়াবো। থামো, জীবনে আমরা খাইনি। না, সুরজিৎদা জীবনে খেয়েছো তো ওদের বাড়িতে খেতে হবে। হ্যাঁ না না আই শোন, হ্যাঁ আমরা প্যান্ডেলের বাইরে কেন যাবো? প্যান্ডেলের বাইরে কেন জানো? হ্যাঁ তোমার যখন তোমাদের যে খাবার যখন এত ইচ্ছে, হ্যাঁ, এখন প্যান্ডেলে তো খাওয়া দাওয়া চলছে, আচ্ছা তোমরা প্যান্ডেলের বাইরে বসে থাকো, হ্যাঁ ওইদিকে খাওয়া দাওয়া হলে হ্যাঁ। লাস্টের দিকে তোমাদেরকে ডাকবো পরে। তোর পনিরের তরকারিতে আর শোনো, কিরাচিন তেল ঢেলে দেবো। যদি এত খাওয়ার যদি খুব খিদা লাগে, হ্যাঁ তাহলে বাইরে বসো, আমরা তিরপাল বিছিয়ে দিচ্ছি, সেখানে বসে খেয়ে নেবে। আমরা কুত্তার যা হ্যাঁ? তিরপাল বিছিয়ে খাবো। আর হ্যাঁ, শাল পাতা না কলার পাতা? রাজার ছেলের বিয়ে স্বর্ণ থালে খাবার দিচ্ছে, হ্যাঁ আর তোমাদের জন্য পেঁপের পাতা কেটেছি। কি পেঁপের পাতা, তোমাদেরকে পেঁপের পাতা খেতে দেবো। তোর বিয়া বাড়ি দিব না, বিয়া বাড়ি। এই শোনো, বলছি কি না, আমাদের হচ্ছে যতগুলো আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা আত্মীয় স্বজন কুটুম হ্যাঁ গ্রামে যত লোক আছে হ্যাঁ। সবাই খেয়ে নিবে। হ্যাঁ, হ্যাঁ। তোমরা তো বাজনা পাটি বলে কথা, মানে গ্রামে যত লোক আছে আত্মীয় স্বজন কুটুম সবাই খেয়ে নিবে। হ্যাঁ। তোমরা প্যান্ডেলে বাইরে বসে থাকবে, ওদের খাওয়া হবে, লাস্টে বাঁচলে খাবে, নাহলে খাবে না। দেখো বাবা, আবার খাবার সময় ভুল করে ঢুকো না তোমরা প্যান্ডেলে। হ্যাঁ। যতক্ষণ ডাকবো না ততক্ষণ ঢুকবে না। কেন প্যান্ডেল সবাই ন্যাংটা হয়ে আরে আছে? তা নয়, ওরা খাওয়া দাওয়া করছে, তোমরা যেও না, বুঝেছ? আর শুনো, বিয়ে তো বরযাত্রী যেতে হবে তোমাদের, হ্যাঁ বরযাত্রী হ্যাঁ তোমাদের জন্য গাড়ি করা হয়েছে, হ্যাঁ ওই ট্র্যাক্টরের টলিতে তোমাদেরকে নিয়ে যাব, আর আমরা যাব হ্যাঁ বাসে, বোলারোতে, হ্যাঁ, বুঝতে পারলে? আমরা এসি গাড়িতে যাব, হ্যাঁ আর তোমাদের জন্য ট্র্যাক্টর করা হয়েছে, তোমার ট্র্যাক্টরের পিছনে আর বসে শোনো, যাবে। ট্রাক্টর যদি না যেতে পারো তো আর হচ্ছে আচ্ছা, বাস আছে কি না? হ্যাঁ। যদি ট্র্যাক্টর না যাও, তাহলে বাসে হুটে বসে, মানে উপরে। হ্যাঁ। চাকা তলে ভরলে আর শোনো শোনো, না না না, আমাদের সঙ্গে নিয়ে যাবো না। এই শোনো, বলছি কি না, আমরা হচ্ছে কি না ভালো লোক, মানে বরযাত্রী যাব, ভালো ড্রেস বুঝতে পরবো। বুঝতে পারছি তোমরা বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবা, হ্যাঁ। কষা আস্তে কষা কষিতে বসবা, হ্যাঁ। আর ভুসভুস করে পাতবা। তোমাদের পাদার গন্ধ সহ্য হবে না। আচ্ছা, মারবো না। হুম, কেমন দিলাম রে ও বাপরে, ওদেরকে ভালো করে দিয়েছি, ভালো করে দিয়েছি। শালা ভুসকারি। ঠিক আছে বাবা, রাগ করিস না। আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, ও ঢুলিয়া বাজাও ঢোল, ও ঢুলিয়া বাজাও ঢোল, ও ঢুলিয়া বাজাও ঢোল। আরে বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো। তুমি যাচ্ছ কেন? কি হলে তোমার? অসভ্য মহিলা সব কোথাকার। কেন? আমরা কালো কুত্তার ঝোল খাবো? আর তোমরা শুনতে পাওনি, ওই সে কথা বলেনি। তোমাকে খেতে দিব ভালো খাসির ঝোল, ঢুলিয়া বাজাও ঢোল, তোমাকে খেতে দিব ভালো খাসির ঝোল। কি হলো? রানীমা, আপনি ও রানী কোনটা রানীমা নাকি? কি হচ্ছে বাবা? সুখে থেকো বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনি মনে কিছু করবেন না। হ্যাঁ, কেন বাবা, কি হলো? আমাদেরকে গাল দিচ্ছে তো, আপনি কিছু বলছেন না? ওটা বিয়ের গীত মঙ্গল বাবা, তোমাকে গাল দিচ্ছে না। ও গীত মঙ্গল। হ্যাঁ, মনে কিছু নিও না। রাগ করছিস? না রাত আরে ও ঢুলিয়া বলবো কি, ও ঢুলিয়া বলবো রে কি, আরে ও ঢুলিয়া বলবো কি, ও ঢুলিয়া বলবো রে কি, আরে বলবো কি, তোমার বাসাটা বুকে রেখেছি, ঢুলিয়া বলবো কি, তোমার বাসাটা বুকে রেখেছি। আরে শাক রে মোটরের শাক, শাক তুলবো থাকের থাক, আরে শাক রে মোটরের শাক, শাক তুলবো থাকের থাক,
তুলে দিব দিদি ওই সাথে চলো না খলি পার্কেতে ওই না শাক তুলে দিব দিদি ওই সাথে চলো না খলি পার্কেতে আমরা যাই টিফিনটা ওই দাঁড়াও দাঁড়াও তোমরা খাওয়া দাওয়া করে কিন্তু লুকিয়ে পালাই না খেয়ে যাবা কিন্তু যদি না খাও কি না জীবনে পস্তাবে তোরা খাবার দিবি না মনে হয় সন্দেহ লাগছে আমার বারে 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 খাবারের নাম বললো পেট ভরে খেয়ে যাবে ঠিক আছে এমনিতে তো মিঠু মামের 3 দিন ধরে ঘুমিয়ে আছে এখনো খায়নি না না খেয়ে যেও চাংড়ার চেপটি মেপটি সব বসে গেল রে পালাবে না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে খেয়েই যাবো ঠিক আছে কি খাবো হ্যাঁ মনে চললো তোমাদের যা খাবার ইচ্ছে বিয়ে বাড়িতে সব রকম ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে, চিন্তা করো না। শোনো রায়বতীগণ, এবার ধান ভাঙতে হবে রানীমা। কুলা নিয়ে এসো মা, এবার ধান ভাঙতে হবে। এই তো নিয়ে এসেছি মা, ধরো। এসেছো? হ্যাঁ গো আনিমা, আনিমা, আনিমা না বলো রানীমা। ও আমি হচ্ছে আনিমা বলছি তো, ওলে বলো। শোনো মা, বলো মা। এতদিন থেকে কাজকর্ম করছো, এখনো কথা বলতে শিখোনি। মা রায়বতী, আমার বার হয়ে গেল। ধানটা ভাঙো মা, কার বাড়ি যাবে ধান ভাঙতে? কার বাড়িতে যাবো গো? সেটা রানীমা বলবো, আমি কেমন করে বলবো? আমরা তো এলাম, যাদের বাড়ি পাঠাবো ওদের বাড়ি যাবো। আমার মন বলে কি আগে রঞ্জিতের বাড়িতেই যাবো। রঞ্জিত শোনো আছে মা, এখানে? থাকবো বা না থাকলে আসতে হবে। নাই গো নাই, নাই রঞ্জিত, অজিত বাবু নাই। যে প্রত্যেকে নাই- বাড়ি যেতে হবে মা। যে নাই ওর নাম বলে লাভও নাই। তাহলে কার আর তো নাম জানি না, জামাইটাকে দেখতে পাচ্ছি না। কেউ নেই, সবাই কামে খাচ্ছে, শ্বশুরের কামাই। ঠিক আছে ওর নামে ধান ভাঙে, তারপরে সকলের নামে ভেঙে ঠিক চলে আছে যাবো। মা, ধানটা ভাঙো। ও গো ধান ভাঙতে যাবো গো মোরা রঞ্জিত দাদার বাড়ি। ও গো ধান ভাঙতে যাবো গো মোরা কোন কোন বাবুর বাড়ি। ও গো তার বাড়িতে আজি ঢেকি, ও গো তার বাড়িতে আজি গো ঢেকি, বসতে দিল রে। রঞ্জিতা, যেখানে থেকে 500 টাকা একটু দিয়ে যেও। হ্যাঁ শোনো মা, টাকার হয়ে না তো বাড়তে পারে। না রে, আসবে আসবে একটু আসবে? হ্যাঁ। এবার কার বাড়ি যাবে মা? আর আমি নামই জানি না। এই চম্পকনগরে সকলের বাড়ি যেতে হবে নাম মা। বলে দিচ্ছি, হ্যাঁ মা। এই ধানের কুলা নিয়ে পাঠাবো, আপনারা শুনে সকলে দেবে যাবে। ঠিক আছে? ওগো ধান ভাঙতে যাব মোরা কোন কোন বাবুর বাড়ি। ওগো এ ধান ভাঙি মোরা, ওগো এ ধান ভাঙি মোরা আলপনা করি। আগে রাখা আমরা এই মাঠ প্রতি ধানটা ভেঙে নিই, তারপরে সত্যি মা। কুলাটা নিয়ে পাঠিয়ে দেবো। এসো, আয় ঢেকি, এসো। কই মা ঢেকি? এই তো ঢেকি, না এটা ঢেকি, ভালো করে ভালো করে ভালো করে পাহাড় দিবি। ভালো করে দিবে কিন্তু। দেখ তোরা পাহাড় না দিতে পারবি তো আমাকে বল, আমি খুব পারি। নিয়ে এলাম। ও ধান ভাঙো রে সোনার রাই ধনি, আবার বৃন্দাবনে ধানও ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে সোনার রাই ধনি, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী। ও ধান ভাঙো
সোনারাই ঢোলি বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ধান ভাঙরে ভাঙরে সোনারাই ঢোলি বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ধান ভাঙরে সোনারাই ঢোলি চকলাতে ধান ভাঙে সোনারা বিনানি ধান ভাঙরে ধান ভাঙরে ধান ভাঙরে ধান ভাঙরে ধান ভাঙরে ঢেকি ঢেকি ঢেকিকে রেখেছো মা? ও ঢেকি উঠবো আর কি শুয়ে শুয়ে থাকি। না উঠে যা হয়ে গেছে বলছি কি না এই ধানের কুলা নিয়ে আপনাদের কাছে যাচ্ছি আপনারা দয়া করে ধানের চা পারবেন দান করবেন এর মূল্য দিতে হয় জামা ধানের ঢেকে যাচ্ছে যা ঢেকি। যাও এটা তুমি ঢেকি তো এটা তোমাকে ঢেকি। বেশি বেশি দেবে এটা ঢেকির মানতা আছে মা। একটু কলা গাছকে নিশ্চয় তো আলপন দেবো এখানে এসে যাও নিয়ে এসো এই যে আলপনটা ছিল এখানে রে এধারে আছে, এধারে আলপন, এধারে। আমি যাচ্ছি সবারই বাড়িতে, সবাই 10 টাকা 20 টাকা 500 টাকা অব্দি দিবে। যাই 500 টাকা দিতে আমি ভালো 10 টাকা আশীর্বাদ নিবি করব। না মা? একদম গোল গোল লম্বা লম্বা থাকি করো 100 টাকার উপরে। তোমার সঙ্গে দেবতা করবে সবরণ। এই যে চলে এসছে মালিকটা ধান ভাঙার পয়সাটা দিয়ে যাও গো আই সকল খাই যাবে আর এই যে বুড়িহাট থেকে আমার একটা মাসি এসছে না ওর কাছ থেকে পয়সা নিয়ে আসবে সকলের কাছে যাবে মা? এই যে এদিকে এদিকে আগে এসো ওই ঢেকি আগে এদিকে এসো আপনারা সকলে দেবেন হ্যাঁ এই যে মাসিমা আছে এখানে এসো। এই যে দিচ্ছি মালিকটা যাও ওগো কোলার গাছে ওগো ব্রাহ্মণের বাক্যে শুভ ওগো আজনা হবে ওগো হয় না যাবি আজি লখাইর হবে শুভ বিবাহ ওগো কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকি শুভক ওগো কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকি শুভক আজও না হবে হয় না যাবে আজ লখাইর হবে শুভ বিবাহ এবার এবার জল সাজা হবে হে মা, জল সাজতে কারা কারা যাবে মেয়ে জামাই কোথায়? এটা পরে হবে লোকজন আসুক ঠিক আছে মা। তার আগে আমরা খিউড়ি কেমনটা করে নিই নাপিতকে ডেকে এদিকে তোমরা আনন্দ করো মা, বিয়ে বাড়িতে সবাই আনন্দ করো।
ঠিক আছে আয় নাপিতকে ডাক দে তোরা হ্যাঁ কই রে লাউয়া 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 রে উড়া গিয়ে কৌয়া রে উড়া গিয়ে কাউয়া রে হ্যাঁ এই তোরা ডাক আমি পারলাম না ডাক দে লাউয়ার যে মুখের ভাষা আমি ডাকতে পারবো না কে ডাক দে পারবো না পারবি না না কই রে হোনাই নন্দন দাস তোর বাবা কাটে আমার নেংড়ি ঘোড়ার ঘাস আয় হত ছাড়া তোর মুখের ভাষা জীবনে ভালো হবে না কই রে হোনাই নন্দন পাত্র তোর বাবা আমার স্কুলের ছাত্র একদম মুখের ভাষা কোনোদিনই ভালো হবে না বা কি করে ডাক দেবো কই রে হরু তোরা আমার গিয়ে গরু কি করে বলবো হরাই নন্দন সেন রোডে কুকুর মরেছে উঠাসনি কেন উত্তম মরেছে আমরা কুকুর ফেলবো কই রে জয়নিতাই কই রে পাণ্ডব লাউয়া এবার আমি যাই এসো আয় তুই আমি কাটবো চাপা দাড়ি সদাগরের বাড়ি আমি কাটতে যাব দাড়ি সদাগরের বাড়ি আমি কাটবো চাপা দাড়ি সদাগরের বাড়ি আমি কাটবো চাপা দাড়ি সদাগরের বাড়ি আমার জন্য লুঙ্গি পাবো আমার জন্য লুঙ্গি পাবো বইয়ের জন্য শাড়ি সদাগরের বাড়ি আমি কাটবো চাপা দাড়ি সদাগরের টাকাতে চুল কাটি ওরে 10 টাকাতে চুল কাটি বগলি গিয়ে ফিরি সদাগরের বাড়ি আমি কাটতে গেলাম দাড়ি সদাগরের নাপিত আচ্ছা তুমি এভাবে ভাষা কেন এই বলছো? তোর কোন জায়গা মারলে তুই আরাম পাবি রে কোন জায়গায় হ্যাঁ মারলে? আজে বাজে ভাষা কে শিখেছে তোকে কেন? তোমাদের বলার ঢং আছে কিছু না আমি ওটাতে যাবো তোর ছাড়া কি দিনি মুখা ছুঁচা মুখা পোল্ট্রি মুরগি মুখা আচ্ছা নাই তোর কেস তো দিন দিন বেড়েই চলে যাচ্ছে এখন থেকে তোমার ডাক দিয়েছি মুখের ভাষা কেন খারাপ করছো মুখের ভাষা কই খারাপ করলাম আচ্ছা ঠিক আছে যাই রাগ করিস এখনো না তো শুনোইনি ভাষা রাগ করো না রাগ করবো না সবাইকে বড় বড় কাট দিয়েছে আমাকে মাত্র এক বক্স সুপারি তা নয় গো হ্যাঁ তুমি চিনতে পারছো না কি তোমাকে সুপারি দেওয়া হয়নি কাকে তোমাকে দিয়েছি হরতিকি মানে সবচাইতে মূল্যবান জিনিস তোমাকেই দিয়েছি ও মূল্যবান হ্যাঁ ভোট থেকে দিয়েছো আচ্ছা কার কি হয়েছে কার বাচ্চা কাচ্চা হয়েছে এই এটা বাচ্চা বাড়ি না। বাইরে কি লেখা আছে বিয়ে বাড়ি না নাপি তো না কাজে লাগে তো কারো বাচ্চা শ্রাদ্ধ আছে কারো ছেলের চুল মুরন কারো ছোট মেয়ের চুল মুরন কারো বইয়ের চুল মুরন আচ্ছা নাই মেছের কখন মাথা নিয়ে করে আরে ওই না ভুরু প্লাগ হ্যাঁ ও মা হ্যাঁ তোর পার্লার কাজ করিস না আমি করি না আমার বউ করে হ্যাঁ তোর বউ করে হ্যাঁ আগে বলিসনি কেন আমার সাতটা সখী আরে আরে করে এলো আই শুন হ্যাঁ, হ্যাঁ। আমরা মালদাতে কলকাতায় হ্যাঁ। পার্লারে গিয়ে কত টাকা দিলাম হ্যাঁ হ্যাঁ এর আগে থেকে বললে সব টাকা তুই পেতিস কেন আমার বউয়ের কাছে যাচ্ছি তুই কত মাসে পড়লি আরে আমার বউ মেয়ে ছেলের ভুরু কামায় না তাহলে আমার বউ আড়িয়ার ভুরু কামায় আড়িয়া মানে ওই সারের সার আড়িয়া হ্যাঁ এটা আবার কেমন পার্লার রে বাবা হ্যাঁ। মেয়ে ছেলের ভুরু কামাচ্ছে না বলে সারের ভুরু কামাচ্ছে হ্যাঁ ঠিক আছে মেয়ে ছেলের ভুরু মোটা এবার তো। নাপিত এই ওই দেরি আমার হয়ে গেল বলছিলাম বলছিলাম কি বল। একটু কথা বলবো বলো 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 বলবো হ্যাঁ। বলছি একটু তোমার কাপড়টা খুলো না তোমার যন্ত্রটা একটু দেখি তোমার যন্ত্রটা দেখবো আমরা সবাই দেখবো আমি এত জনের সামনে কাপড় খুলবো মান সম্মান না আই নাপিত আই তোমার যন্ত্রটা আমি দেখবো তোমার কাপড় খুলো হ্যাঁ খুব এই শোনো খুলে বলছি আচ্ছা তোর যন্ত্র যদি না দেখি তাহলে আমরা কি করে বুঝবো আমি এত জনের সামনে কাপড় খুলবো না আমার কোন ঠিক আছে তোরা মারবি না যখন আই! এটা না তুই যে বললি ওই যে কাপড় দিয়ে বেঁধে নিয়েছি ও ওই কাপড়টা খুলতে বলছি ও কাপড়ের যন্ত্র হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুলছি ধরো রে
আরে তোর অস্ত্রের কথা বলছে রে। অস্ত্রের কথা। এটা খোঁচা দে। এ মা, এটা কি? এটা কাঁচি কাঁচি। মাগো এত বড়। হ্যাঁ হ্যাঁ কাঁচি। এটা কোথা থেকে এনেছিস? ওই রাঁচি রাঁচি রাঁচি। ওই ঝাড়খণ্ডের রাজধানী যে রাঁচি। এটা নিরনি। ওই চিরুনি না চিরুনি? চিরনি কে দিয়েছে? আমার কাকা দিয়েছে ধরনি। হ্যাঁ হ্যাঁ। আরে এটা হলো নাইনা। ওই নাইনা না আয়না। দেখতো ফেসটা কেমন? কই দেখি। হ্যাঁ আরে কার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি? চুরি না, তুই দেখ। হ্যাঁ সেই এই লাগছে না? পিছনে নাম লেখা আছে যে। হ্যাঁ এটা হ্যাঁ, হ্যাঁ নাম লেখা নাই। জয় মা মনসা। না, যন্ত্র তোর ভালো, হ্যাঁ হ্যাঁ অস্ত্র পাতি যদি এত ভালো, আচ্ছা, তোর নাতি। কামানও ভালো। বলছি তুমি কি কি কামান জানো রে? ও কি কি কামান জানি? ও প্রথমে আলতা পেটি, নয়ন ঝুড়ি, তারপর চাওয়ারি, চাওয়ারি, চৈতন্যধারী, তারপর? পকেট মার। পকেট মার। পকেট মার মানে? পকেট মারটা কেমন রে? পকেট মারটা কিরকম? না। যার দেখবি গোছা গোছা চুল আছে, হ্যাঁ। মালদা সেলুনে কামাতে গেলে ওই ছেলেটা। হ্যাঁ আর মাঝখানে পাটি বসে চারদিকে ছেড়ে দিল, আর পিছনে কেচির মুখ দিয়ে পিছনে হরে কৃষ্ণ লিখে দিল। ওই ছেলেটা যদি চোখে চশমা পরে বাজারে ঘুরে বেড়ায় না, তো পাবলিক অবশ্যই মানে ভাবে এই শালা পকেট মার আছে। হ্যাঁ আর ভালো কামান জানিস না? ভালো কামান জানি। বল। দুফাক্কা, মানে দুফাক্কা ভরসা মানে? নাই, ভরসা নাই। দুফাক্কা কেমন রে? হ্যাঁ ভরসা নাই। হ্যাঁ ওই টাকা মানে একে বানাইবে, একে বানাইবে। তুই করবি? কি করব? হ্যাঁ কামান করবি? আমি তো কামান জানি না, কি করব কামান বলো না। হ্যাঁ বলবো তো। বলো। হ্যাঁ বলছি তো, আগে বসো। হ্যাঁ কামান করছি। আমি বসবো? হ্যাঁ তুমি হাঁটু এসো। পারো। তাই? এই তুই কি বিয়ে বাড়িতে বরযাত্রী যাবি না? ও বিয়ে বাড়িতে বরযাত্রী যাবি না? তাহলে বোঝাতে যাবো আমি কামান করবো? কামান করে এ কি নে। সম্ভব? এ তো অসম্ভব দিদি। কেন রে? না। এই মাথা একটু নিরাকরণ দিয়ে চুলটা কেটে ফেল। না পারবো না। না এসো। এই, হাঁটু পারো, হাঁটু পারো, কামান বসো। করো, হাঁটু পারো। হাত দিয়ে কামান করবো রে, কামান করবো রে। তুই হাঁটু পারছিস না, গায়ে ভোর নামাছিস। দেখ ভাইয়া, উজানিনগরে বরযাত্রী যাবে তো ভালো সুন্দর ভাবে কামাবি। এইদিকে 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 এইদিকে। ভালো করে। এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ মা গো, 4 বছর লকডাউন ছিল মা, 2 বছর লকডাউন ছিল মা। এর আগে পাঠা দিয়েছিলাম মা, এবছরকার টাকা নাই মা, বলে আমি বুড়িয়া বকরি দিচ্ছি মা। আরে আরে নাপি, একটা কথা বলবো? বলো। আমরা সেলুনে যাই কি না, তো চেয়ারে বসিয়ে কামান করি, এটা আবার কেমন কামান? কেমন কামান? শোন শোন, ওই বকরি না, দুদিন আছে। আচ্ছা ওর যা চুল মোটা না, ওর চাল ওই যে ঘাস কাটে না আঁঠি আঁঠি, হ্যাঁ ওটার মতো কাটা যাবে। ওরা ভালো করে মা মাথা নিচে করে। হ্যাঁ হ্যাঁ হাত হাঁটছি মামাদের মুখে। কি হট। হ্যাঁ ঠিক 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 ঠিক। হ্যাঁ এখানে কে? আমার কি মাথা কাটবি? আমার খুব আমি আজকে যে বোঝাচ্ছি কত আশা করি, আর হঠাৎ আমি যে মাঠের ভিতরে ও তো অসম্ভব। আচ্ছা তুই কামান করছিস, ওকে বলে দিচ্ছিস? তোমরা তো বললা যে ওই কামান। না না, এটা দেখবো না। শোনো, তুমি বর কামান করো। আচ্ছা বল কই? ভিতরে বল কই? বল কই দেখো। হ্যাঁ কই রে ডেকে নিয়ে আয়। বর, কই রে ভাই লক্ষ্মীন্দর আয়, সবটা তোদের ভাই। ভাই? আচ্ছা আমার ভাই হলো না? আচ্ছা ঠিক আছে কই।
শুন তো, এটা ওর না। আরে হ্যাঁ এটা কার ছায়া নিয়েছি ওড়নাটা আগে সেটিংটা কর, তারপর আমরা দেখবো মিলিয়ে যে ভালো হলো কিনা। ওর তো এটা বান্ডর ছায়া বান্ডর। বকরির আই হ্যাঁ এটা নতুন ডিজাইন ওর না রে, বুঝতে পারছো না? এটা ওড়না আছে। হ্যাঁ, কালো বুকরি ছায়া। দেখ। তুই আজকে সেট করতে পারবি? ভাত খাওয়া যাবে না রে বাবা। ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে বর কোনটা? এটাই বর? এ তো কচি বসে বিয়ে করে দিচ্ছিস। কেন? হ্যাঁ এ তো লাড়ি ভুস করে ফেলে যাবে। এর তো এখন বিয়ে করার বয়স হয়নি, সরকার থেকে নিয়ম করেছে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। তোমরা কচি বসে বিয়ে দিচ্ছ, একটা তো বিয়ে করার বয়স হয়নি। তোর নজর কোন দিকে? তোমার দিকে। সত্যি? সত্যি? এর তো এখন বিয়ে করার বয়স হয়নি। হ্যাঁ। এর তো এখন পোলিও খাবার সময়। আরে যেমন আচ্ছা, ছেলেটা আয়। তেমন মেয়েটাও আছে। বাল্য বিবাহ দণ্ড আপনারা জানেন না? আয়। কচি বিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা কে জানিস? কে? এটা রাজার ছেলে। রাজার ছেলে? হ্যাঁ। রাজার ছেলে কি হচ্ছে? যেই মতো ছেলে হ্যাঁ। সেই মতো মেয়েটাও আছে, ছোট মেয়ে ছোট ছেলে। ও বুঝেছো? এখানে কিছুই হবে না। তোকে যেটা করার জন্য এনেছে ওইটা কর তুই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আচ্ছা ধর। নাপি হ্যাঁ কামান করলে কিছু নিবি? না ফ্রিতে কাজ করবো। তাহলে দিব ভালো ভালো জিনিস। হ্যাঁ 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 ওই ও কিলাও আরে ও লাওয়া নাও ভিতরে মরি বাঁচা খুড়ো জ্বালা সইনা মালাইয়া গিরি চন্দন রে। নাপিত বলো। এদিকে আয়, এদিকে আয় তো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার রে? হ্যাঁ তো শরীরটা শুকিয়ে কেন গেল? ও একটু এর আগে আগে তো তো খুব মোটা ছিলিস। একটু আগেই তো ভিজে আসলাম। আমার মন কি বলে জানিস? শরীরটা শুকিয়ে গেলাম কেন? ভালো মন্দ খেতে পাচ্ছিস না না? না ভাবলাম যে 1 তারিখে আসবো, কিন্তু আসা হলো না। ওই জন্য পনিরের তরকারি মনে এখানে মনে হচ্ছে শরীরটা ঠিক লাগবে মনে হয়। ওই জন্য তো বলছি রে এই বাড়ির কাজ ছেড়ে যাস না, না তো ভালো মন্দ খেতেও পাবি না। এ বাবরে হাসি দেয় আর ওরে এ রসগোল্লা হাসি দেয়। আচ্ছা বলতো নাপিত, বলছিলাম কি হ্যাঁ কি খেলে হ্যাঁ। শরীরে জোশ বাড়ে আর শরীরে পুটিং আসে রে? কি খেলে শরীরে জোশ বাড়ে, পুটিং আছে? হ্যাঁ। কি খেলে হ্যাঁ কি? দারু খেলে। বাচ্চারা। দারু খেলে খালি মারপিট করার ইচ্ছা করে। আমি বাহুবলী। আরে সেটা না, কি 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 খেলে? দারু খেলে না, কি খেলে? হ্যাঁ কি খেলে জানিস? কি? হ্যাঁ, দুধ খেলে। দুধ খেলে? আচ্ছা ঠিক আছে দুধ। তুই দুধ খাবি? হ্যাঁ তুই দিলেই খাবো। তাহলে দেবো। আচ্ছা ঠিক ওই না 12 বাটির গাভী দেব লাউয়া রে লাউয়া নাও ভিতরে। কি বিপদ? ওই শালা চুন্নির বেটি চুন্নি। আয় কি হলো? আমি 12 বাটার দুধ খাবো? কেন কি হয়েছে? হ্যাঁ? এদিকে এদিকে এদিকে। না, যাবো না। আরে রাগ করিস না, শুন না কি হয়েছে। যাবো না। আয় 12 বার কার থাকে? কার থাকে 12 বার এখানে? কার কটা বার তুই শিখাবি আমাকে? তুই জানিস? আচ্ছা বল তো কার কটা বার থাকে? কার কটা বার শিখাবি? আচ্ছা বল। থাম। আমাকে শিখাচ্ছে কার কটা বার। বল দেখি। হ্যাঁ দেখ গিরগিটির গিরগিটির বাট হয়? না ওর একটাও নাই। টিকটিকির টিকটিকির বাট হয় না। সাপের মাসি। এই সাপের মাসি মানে? সাপের মাসি বুঝিস না? না। খুন চুষা। খুন মানে রক্ত চুষাটা। রক্তচোষা? ওটা সাপের মাসি? হ্যাঁ হ্যাঁ আর পোলট্রি মুরগির পোল্ট্রি মুরগি বাট হয় না। না রঞ্জিতদার বাট হয়। না ওর বাট নাই। ছাগলের না দুটা, পাঁঠার না পাঁঠার নাই, বাট হয় না। খাসির খাসির বাট হয় না। না
ছাগলের 2টা, কুত্তির 8টা, শুয়োরের 12টা। তো তোর কামাল আরে আমরা সে কথা বলিনি। যেরকম ধরে টানছিস আচ্ছা না হ্যাঁ। তোমার বুঝতে ভুল হচ্ছে। কি? আচ্ছা বলো তো হ্যাঁ। একটা গাভীর কটা বাট হয়? একটা গাভীর কটা? হ্যাঁ একটা গাভীর কটা? কি দেখছিস রে? না একটা গাভীর। আচ্ছা নাই হ্যাঁ। তোর নজরটা কিন্তু খুব খারাপ লাগছে। না দেখছি আইডিয়া মিলেছি। একটা গাভীর 4টা। তাহলে 3 4 কত হবে? 3 4 43। তা নয় কি? 3 টা 4 কত হবে? 3 টা 4 444। আরে সেটাও না, কি? 3 4 কত হয়? ও 3 4 হ্যাঁ। 3 4 12। তোমাকে 3 দিনটা গাভী দেবো। আচ্ছা ঠিক আছে। দুধ খাবার গাভী দেবো লাউয়ারে লাউয়া নাও ভিতরে মোর বাচ্চা পুরো জ্বালা সই নামা নয়াগিরি চন্দন আবার জুতা মে না ভিতরে জুতা শোনা ওই জুতা নিয়ে নাপি তোমার অসুখ আছে? আরে কোন জুতা সোনালি? বাপরে টাটকা গুয়েলা দিয়েছে ও। জীবন আমার বংশতে এরকম জুতার সঙ্গে কারে মির্গি উঠবে না। রঞ্জিতা পনিরের তরকারি তুই খেলে খাওয়া যাবে না আমারে। কেন? এরকম জুতার সঙ্গে কেউ আগে বৃষ্টির সময় 5 বাগান দিয়ে হেঁটে এসছে বাবা। কেমন হয়ে গেছে? এবার কর্ণভেদ করে দাও। ও কান ফুটা। আচ্ছা ঠিক আছে।